যার স্বামী ভালো হয় না তার মতো কষ্ট এই পৃথিবীতে নেই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরও একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই স্বাগত। এখন বাজে 5:30 থেকে 6টার কাছাকাছি। উঠে পড়েছিলাম অনেকটা আগেই, কারণ আজকে না একটু ঘুম হয়নি। সেই জন্য কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাইকে অনেক ভালোবাসার অনেক স্বাগত। তো ভাবলাম যে এত তাড়াতাড়ি রান্না করে কি করব, তার থেকে বরং একটু ব্লাউজের পিসটা কাটতে থাকি। কারণ 2-3 দিন হলো বা তার থেকেও বেশি হলো আমি কোনো রকম কাজ করছি না, শরীরটা আর পারমিট করছে না। তো হয়তো অনেকেই বলবে সবসময় শরীর খারাপ বলবে না গো, খারাপ থাকলে না খারাপই বলতে হয়। কারণ আমি হসপিটাল থেকে আসার পরে আমার সিচুয়েশনটা এমন হয়েছে কেন আমি বুঝতে পারছি না। আমার টোটালি চোখ মুখ সব কিছুই ফুলে গেছে। মানে আমি যে ফটোগুলো উঠছি, তো আমি দেখছি যে আমার চোখের ডাঁড়ি থেকে শুরু করে আমার মুখটা বা চোখটা এতটাই ফুলে গেছে যে আমি নিজেকেই নিজে চিনতে পারছি না। কিন্তু তারপরেও যেহেতু সংসারের কাজ বন্ধ নেই, তো সেই জন্য ভাবলাম যে না, সংসারের কাজ যেমন বন্ধ নেই তার জন্য আমি ভিডিওটা করা কেন বন্ধ করব। তো এখন দেখো আমি একটা ব্লাউজ কাটছি, আর এই ব্লাউজের পিসটা কিন্তু অনেক বছর আগের, প্রায় মিনিমাম 4 বছর আগের হবে। তো তখনকার এটা ব্লাউজ। তখন হচ্ছে আমি এই ব্লাউজ পিসগুলো রেখে দিয়েছিলাম। সত্যি কথা বলতে বাইরে টাকা দিয়ে কাজ করতে না আমার খুব কষ্ট লাগে বা আমার হয়ে ওঠে না। তো সেই জন্য আর কোনো দিন আমি ব্লাউজ পিস বানাইনি, আর তেমনভাবে কিন্তু আমার নেইও। তো এখানে দেখো এখন মেশিনটাকে ভালো করে পরিষ্কার করে নেব, কারণ যতই আমি কভার পরিয়ে রাখি তারপরেও কিন্তু একটু হলেও ধুলোবালি পড়ে। হ্যাঁ, যে কথাটা বলছিলাম, যার স্বামী ভালো হয় না তার মতো কষ্ট কিন্তু পৃথিবীতে নেই। কারণ সংসারে 1000 জন মানুষ থাকুক না কেন, তারা ভালো হলো কি খারাপ হলো তাতে কিন্তু একটা বিবাহিত মেয়ের কোনো রকম যায় আসে না। কারণ বিয়ের আগে যেমন বাবা মা, বিয়ের পরে তেমন স্বামী। তো স্বামী ভালো না হলে কিন্তু তার মতো কষ্ট আমি মনে করি দুনিয়াতে হয় না। আবার স্বামীদের ক্ষেত্রেও সেম, বউ ভালো না হলে কিন্তু তার মতো কষ্টও দুনিয়াতে নেই। কারণ সবার সঙ্গে কিন্তু সব কথা শেয়ার করা যায় না। একটা ভালো সময় বা একটা খারাপ সময় সব সময় কিন্তু একটা মেয়ে চায় যে তার স্বামীর সঙ্গে বা হাজব্যান্ডের সঙ্গে সেই মুহূর্তটাকে ভাগ করে নিতে। আর বিশেষ করে ভালো সময় বলতে শরীর ভালো থাকলে তো ভালোই, কিন্তু যখন মানুষ অসুস্থ থাকে কিংবা খুব কষ্ট দুঃখের মধ্যে থাকে, তখন যদি তার হাজব্যান্ড পাশে না থাকে, তাকে একটা ভালো কথা না বলে, তাহলে না মনে হয় যে এই জীবন রাখার থেকে মরে যাওয়াই ভালো। কারণ এই জীবন রেখে কী লাভ, কার জন্য রাখবো? সেই জন্য কি বলতো, আমি মনে করি এত যে বিয়ের আগে বা যখন মানুষ রিলেশনে থাকে এত সুইসাইড কেন করে? সবাই তো থাকে পৃথিবীতে, মানে বাবা মা ভাই বোন বা অন্যান্য আত্মীয় স্বজন সবাই তো থাকে। তারপরেও কেন মেয়েরা সুইসাইড করে কিংবা ছেলেরা সুইসাইড করে? কারণ তারা কিন্তু একদম ডিপেন্ড হয়ে যায় সেই ছেলেটা কিংবা মেয়েটার প্রতি। সেমভাবে কিন্তু বিয়ের পরে একটা মেয়ে পুরোপুরি ডিপেন্ড থাকে তার হাজব্যান্ডের উপরে। তার টাকা থাকলো কি থাকলো না সেটা বড় কথা নয়, তার ভালোবাসাটা আদর যত্ন এটাই হচ্ছে বড় কথা। তো দেখতে দেখতে দেখো অনেকটাই কাজ হয়ে গেছে, এখন 8:30 বাজে। মানে প্রচুর একটা শরীরের কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই, করতে হবে, না করলে হবে না। এই জন্য আমাকে করতেই হবে। তো ভিডিও করার মতো কোনো রকম এনার্জি আমার ছিল না বা নেইও, কিন্তু ভাবছি সেই তো আমি সংসারের কাজগুলো করছি, তো আমি ফোনটা না হয় সেট করেই রাখি, তাতে আর কি হবে। দেখো ভাতটা বসিয়ে দিয়ে আগে যেহেতু আমি রাত্রেবেলা মুছে রেখেছিলাম সেই জন্য ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে তারপর আবারও একটু মুছে নিলাম। তো আমার হাজব্যান্ড বলছিল যে এখন তোমার তরকারি কাটতে হবে না, আমি একটু বাজার থেকে চিকেন নিয়ে আসি, অনেক দিন নিয়ে আসা হয় না। তো সেই তো আমাকে আবারও করতে হবে, তার থেকে বরং আমি আস্তে আস্তে কাটতে শুরু করি। কেন জানি না হঠাৎ আমার এমন হলো যে শরীর উইক ছিল, সেটা সবই ঠিক ছিল, কিন্তু তারপরেও চলছিলাম ফিরছিলাম, সবই ঠিক ছিল, কিন্তু আমার চোখ মুখ এরকমভাবে যে কেন ফুলে গেল আমি বুঝতে পারছি না। মানে আমি নিজেকেই যেন আয়নায় দেখলে কেমন একটা বিকট লাগছে। তো হয়তো রক্তশূন্যতার জন্য হতে পারে কিংবা অন্য কোনো কারণেও হতে পারে, আমি জানি না। তো আমার ভিডিওর কোনো পার্ট যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর হ্যাঁ,
অবশ্যই কিন্তু তোমরা তোমাদের চ্যানেলটার প্রতি কিন্তু খেয়াল রেখো, শুধু শুধু ভিডিও আপলোড করো না, কারণ চ্যানেলে কিন্তু অনেক রকম সেটিংস থাকে যেগুলো ফেসবুকে সত্যি কথা থাকে না, কিন্তু ইউটিউবে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু নিয়ম থাকে। সেই নিয়মগুলো মেনটেন করেই কিন্তু আমাদের ভিডিওগুলো আপলোড করতে হয়। ফেসবুকেও থাকে রুলস, থাকে বিভিন্ন গাইডলাইন্স থাকে, সেগুলো মেনে কিন্তু আমাদের ভিডিও আপলোড করতে হয়। কিন্তু ইউটিউবে চ্যানেলের মধ্যে এত এত সেটিংস, যে সেটিংসগুলো না করলেও কিন্তু হবেই না। আর তোমরা যেসব দিদিভাইরা দাদা ভাইরা আমাকে এত এত ভালোবাসা দিচ্ছ, তোমাদেরকে আমার অন্তর থেকে কিন্তু অনেক অনেক ভালোবাসা ও অভিনন্দন রইল। আর যারা আমার ফেসবুক থেকে ভিডিওটা দেখছো, তাদেরকেও অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে এভাবে তোমরা সব সময় আমার খোঁজ খবর রাখছো, আমি কেমন আছি, আমি কি করছি, এখন শরীর কেমন আছে, সবটাই। তো এখানে এক হাত দিয়ে আদাটা ছুললাম, এর কারণ হচ্ছে আমি ডাক্তারবাবুকে ফোন করেছিলাম, তো স্যার বলছেন যে তোর অবস্থা কিন্তু ভীষণই ক্রিটিক্যাল, তুই একটু সাবধানে থাকিস, ভালো করে খাওয়া দাওয়া করিস, আর হচ্ছে ভিটামিন জাতীয় কিছু খাস, আর একটা মেডিসিনের কথা বলে দিল। তো মানে আমি তো জানি না যে আমার সিরিয়াস অবস্থাটা কতটা ক্রিটিক্যাল, তো স্যার ওই জন্য বলছিলেন। প্রায় 2 মিনিট থেকে 3 মিনিটের মতো কথা বললাম, সেই জন্য এক হাতেই কিন্তু আমি ওই আদাটা ছুলে নিলাম। তো এখানে আমার ভাতটাও হয়ে গেছে, আর আমি ভাতটা হচ্ছে উপর করে দেব। সত্যি কথা, আমার চারপাশেও কিন্তু এমন অনেক মানুষ আছে, ইভেন আমিও অনেক সময় ফিল করি যে আমার নিজের পায়ের তলায় মাটি না থাকলে হয়তো আমার কিচ্ছু থাকবে না। আর এটা কিন্তু প্রত্যেকটা মেয়েরই বোঝা উচিত, কারণ হাজব্যান্ড যত যাই করুক না কেন, যত ইনকাম করুক, বা যার যত বাড়ি গাড়ি যাই থাক না কেন, মেয়েদের কিন্তু 5 টাকা হলেও ইনকাম করা উচিত। কারণ এখন যে টাইমটা পড়েছে, এক মুহূর্তে কিন্তু সব কিছু উল্টে পাল্টে যেতে পারে। তো এখানে দেখো মাংস নিয়ে চলে এসছে, আর এটা একটা গোটা মুরগি কিনে, তো সেটা হচ্ছে কেটে কুটে নিয়ে এসেছে। তো এত তো একসঙ্গে আমাদের খাওয়াটা কোনো মতেই পসিবল নয়, আর আমি সবসময় চেষ্টা করি একটা জিনিস দুটো ভাগে ভাগ করে খাওয়ার, তো সেটাই সবসময় চেষ্টা করি। তার মানে হচ্ছে কি, যে জিনিসটা এক বেলাতে খাওয়া হবে, আমি চাই সেটা 2 বেলা ধরে 4 বেলা ধরে খাই, তাতে করে একটু হলেও যদি সংসারের সাশ্রয় হয়। জানি না সেটা হয় কি না। তো দেখো এখানে আমি বেশিটা তুলে রাখলাম, আর কমটা রেখে দিলাম। এখানে প্রায় 900-র মতো হয়েছিল একটা গোটা মুরগি কিনে। তো তারপর আমি যেটুকু কাজ বাজ সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, অল্প স্বল্প করেই শেয়ার করেছি, কারণ করার মতো সিচুয়েশানে আমি ছিলাম না, তো সেই জন্য। তো এখানে দেখো আলুটাও আমি ধুয়ে নিচ্ছি। বেশ কিছু আমি ছোট আলু কিনেছিলাম, আর বেশ কিছু বড় আলু কিনেছিলাম। বড় আলুগুলো ধরো এরকম চিকেন বা কিছুতে খাওয়ার জন্য, আর ছোট আলুগুলো ভাজা বা একটা এসব জিনিসের, কারণ ছোট আলুর দামটা একটু কম, সেই জন্য। রান্নাটা দেখো এখানে কষাচ্ছি, আর আজকে আমাদের একটাই রান্না হচ্ছে, কারণ রান্না করার মতো পজিশান না, কিন্তু তারপরেও যেহেতু করতে হচ্ছে, তো একটাই করছি। তো একটু বেশি করেই রান্না করছি যাতে করে হয়ে যায়, ঠিক আছে। তো এইভাবে সবাই অনেক ভালোবাসা দিও, পাশে থেকো, সাথে থেকো, আর আমি কিন্তু সব সময় তোমাদের পাশে আছি। কারণ সব সময় হয়তো ভিডিও দেখে উঠতে পারি না আমি, তার জন্য অনেকেই রাগ করো আমি জানি, কিন্তু রাগ করার কোনো বিষয় নয়, কারণ আমার যে সিচুয়েশানে আমি আছি, সেই সিচুয়েশানে আমি কাউকে না বলে বোঝাতে পারবো না। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ব্লগটা এই পর্যন্ত।